जय जय श्री राधे श्याम। प्रेम से बोले वो राधे राधे। जय गीता जय गीता जय गीता। ओम गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमो नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवितांग हरि प्रिय। ओम ना नमस्कृत नरें च नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय मुद्राय। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। भज श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि जत गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे राम राम हरे हरे। हरि बोल निताय गौर ब्रह्मानंदे हरि हरि बोल। जय गीता जय गीता जय गीता। आजकेर गीतार बाणी गीतार आलोचना जे भिडियोर माध्यमे आपनादेरके श्रवण कराबो। एकादश अध्याये जे भगवानेर जे रूप देखते चाइलेन अर्जुन भगवानेर काछे निजेके निवेदन करलेन। भगवानके बोललेन आपनि यदि मने करें जे आमाके योग्यता आमाके जे योग्यरूपे मने करें आमी योग्यता आमार क्षमता यदि थाके যে আমি যদি সেই ভাগ্যবান হয়ে থাকি, হ্যাঁ আপনার রূপ দর্শনের জন্য আমি যোগ্য থাকি, তাহলে হে ভগবান আপনি আপনার অক্ষয় অবিনাশী রূপ আমাকে কৃপা করে দর্শন করান। অর্জুন ভগবানের কাছে এই রূপ মিনতি করলেন, ভগবানের কাছে প্রার্থনা করলেন ভগবানের রূপ দর্শন করার জন্য। তো অনেক ভক্তিভরে বললেন, তার জন্য ভগবান তাকে সে রূপ বিশ্বরূপ দর্শন করিয়েছেন। তো যখন দর্শন করিয়েছেন তখন ভগবান এখানে বললেন, শ্রী ভগবান উবাচ পঞ্চম 5 নম্বর শ্লোকে বললেন, পশ্যমে পার্থ রূপাণি শত সহত সহস্রশ নানাবিধানি দিব্যানি নানাবর্ণাকৃতিনি চ। অর্থাৎ ভগবান বললেন, হে পার্থ তুমি এবার আমার নানা প্রকার বর্ণ ও আকৃতি বিশিষ্ট শত সহস্র দিব্যরূপ দর্শন করো। নানা প্রকার বর্ণ নানা প্রকার সহস্র বিশিষ্ট শত শত দিব্য আমার রূপ বিশাল দেহ আমার, সেই শক্তি তুমি আমাকে দর্শন করো, আমাকে সেই রূপ আমাকে দর্শন করো। এরপরে 6 নম্বর শ্লোকে বললেন, পশ্চাদিতানো বসুনো রুদ্রানেশ্বনৌ মরুস্তস্থা বহুন্য দৃষ্ট পূর্বাণি পশ্চার্চজানি ভারত। হে ভারতবংশ উদ্ভব, দ্বাদশ আদিত্য অষ্টবসু একাদশ রুদ্র 2 অশ্বিনী কুমার এবং 49 জন মরুদকে অবলোকন করো এবং যা তুমি আগে কখনো দেখোনি তেমন নানাবিধ আশ্চর্যজনক রূপ দর্শন করো। কি বললেন? আমার দ্বাদশ আদিত্য, এই দ্বাদশ আদিত্য কি কি? ধাতা, পুত্র ধাতা, মিত্র, অজর্মা, শত্রু, বরুণ, অংশ, ভগ, বিবস্মান, পূষা, সবিতা, ত্বষ্টা এবং বিষ্ণু। এই হচ্ছে দ্বাদশ আদিত্য। অষ্টবসু কি? অষ্টবসু হলেন ধর, ধ্রুব, সোম, অহ, অনিল, অনল, প্রত্যুষ এবং প্রভাস। এ হচ্ছে অষ্টবসু। তারপর একাদশ রুদ্র হলেন কি? হর, বহুরূপ, ত্রম্বক, অপরাজিত, বৃষাকপি, শম্ভু, কদর্পী, রৈবত, মৃগবেদ, সর্ব এবং কপালী। আর 2 হচ্ছে অশ্বিনী কুমার। এরা হচ্ছে চিকিৎসকেরা, এরা আয়ুর্বেদিক চিকিৎসা করে এরা। আবার 49 জন মরুজ্জন হলেন, আবার 49 জন মরুজ্জনও আছে, মরুদ আছে। নাম কি কি? সত্যজ্যোতি, আদিত্য, সত্যজ্যোতি, ত্রিযোগজ্যোতি, সজ্যোতি, জ্যোতিষ্মান, হরিত, ঋতজিৎ, সত্যজিৎ, সুসেন, সেনজিৎ, সত্যমিত্র, অভিমিত্র, হরিমিত্র, কৃত, সত্য, ধ্রুব, ধর্তা, বিধর্তা, বিধয়রা, ধবান্ত, ধুনি, উগ্র, ভীম, অভিউ, সক্ষিপ, ইদ্রিক, অনাদ্রিক, যাদ্রিক,
প্রতিকৃত ঋক্ সমিতি সংরম্ভ ঈদৃক্ষ পুরুষ অনাদৃক্ষ চেতস সমিতা সমিদৃক্ষ প্রতিদৃক্ষ মরুতি শরৎ দেব দিশ যজু অনদিক সাম মানুষ সাম। এই হচ্ছে 49 জন মরুদগণ, মানে তার যে 49 মরুদগণ হচ্ছে স্বয়ং পবনদেব। পবনদেব স্বয়ং ভগবানেরই স্বরূপ, বলছে আমি সেখানে পবনদেব। তো দ্বাদশ এখানে বোঝা গেল দ্বাদশ আদিত্য, অষ্টবসু, একাদশ রুদ্র, 2 অশ্বিনী কুমার এবং 49 জন মরুদকে তুমি অবলোকন করো, তুমি আমাকে দর্শন করো। এবং যা তুমি দেখে যা আগে কখনো দেখোনি তেমন নানাবিধ আশ্চর্যজনক রূপ তুমি আমার দর্শন করো। এই হচ্ছে ভগবান বললেন অর্জুনকে তুমি দর্শন করো। তারপর বললেন ইহৈকস্তং জগত কীতস্নম নমং পশ্চাদ্য সচরাচরম মম দেহে গুড়াকেশ যচ্চানদ্য দ্রষ্টু মিচ্ছসি। অর্থাৎ হে নিদ্রাজয়ী অর্জুন, আমার এই দেহের একাংশে চরাচর সহ সমগ্র জগৎ এখনই পরিদর্শন করো। এছাড়া তুমি আর যা কিছু দেখতে চাও তাও তুমি দেখে নাও। তাহলে একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কৃপা করলেন যে তাকে বিশ্বরূপ দর্শন করার জন্য। তাহলে তার মতন ভাগ্যবান অর্জুন কেউ আসে? একমাত্র মহাভারত তাকেই এই দর্শন দেখালেন, ভগবান দেখালেন, সে বিশ্ব দেখালেন। তাহলে অর্জুন কত সুন্দর ভগবানকে ভক্তি করেছেন, ভগবানকে মানছেন, শ্রদ্ধা সহ, তার জন্য ভগবান তাকে কৃপা করলেন। এরকম যদি আমরাও ভগবানের সাথে যদি সম্বন্ধ রাখি, ভগবানের কথা শুনি, তাহলে ভগবান আমাদেরকেও কৃপা করবেন। তো আজকে এইটুকুই, আগামী দিন আবার অন্যদিন আমরা শ্রবণ করব গীতার অন্য শ্লোকগুলি। তো আজকে এই পর্যন্ত, সবাইকে রাধে রাধে। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটি সাপোর্ট করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে রাধে রাধে। জয় গীতা, জয় গীতা।